আজকের রেসিপি ছানার কাপকেক। হাই ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের শেয়ার করব একটা ইউনিক কেক। সেটা হচ্ছে ছানার কাপকেক। ভীষণ টেস্টি আর ভীষণ মজার এই কেকটা চলুন দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে। এর জন্য এখানে আমি দুধ রেখেছি। এই দুধটা প্রায় 1.5 লিটার মতন দুধ রয়েছে। তবে এই পুরো দুধের ছানাটাই আমি এই কেকে ইউজ করব না। আমি দুটো রেসিপির ছানা একই সঙ্গে কাটিয়ে নিয়েছি। তো এবারে দুধটা যখন জাল হয়ে যাবে গ্যাসটা অফ করে দিতে হবে। তারপর হোয়াইট ভিনিগারের সঙ্গে একটু জল আমি মিক্স করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে এই ছানাটাকে কাটিয়ে নিতে হবে। গ্যাসটা যেন অন না থাকে। আর এই ছানাটা কাটানোর পর সঙ্গে সঙ্গে এটাকে জল ঝরিয়ে নিতে হবে, নইলে ছানাটা অনেক হার্ড হয়ে যাবে। তো প্রথমে আমি এরকম পরিষ্কার কোনো কাপড়ে ছানাটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। তো আপনার ভিনিগার বাদ দিয়ে লেবুর রস দিয়েও ছানা কাটাতে পারেন। তো এই রেসিপির ক্ষেত্রে আমি ছানাটা একটু মানে জলটা ঝরিয়ে ভালো করে ইউজ করব। আর আমি অন্য একটা রেসিপি যেটা করব সেটা আমি একদিন পরে করব বলে একটু ভেজা অবস্থায় তুলে রাখলাম, নইলে ড্রাই হয়ে যাবে। এটাকে এমনি রেখে দেব। আর এই ছানাটা দিয়ে আমি পরে রেসিপি করব। এখানে একটা ক্লিন কোনো বোলের মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। তো এই কেকে আজকে ডিম ইউজ করব, তবে এগলেস কেকও হয়। এই রেসিপিটা আপনারা এগলেসও বানাতে পারেন, সেটা অন্য কোনো দিন আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। এবারে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। নর্মাল চিনি, ওটা আমার গুঁড়ো করা নেই। এমনি চিনি দিয়ে এই ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব, যাতে চিনিটা গলে যায় আর এই ডিমটা পুরো ফুলে একদম সুন্দর হয়ে যায়। তো আপনারা যদি ইলেকট্রিক বিটার না থাকে হ্যান্ড হুইস্ক ইউজ করেন, সেক্ষেত্রে চিনিটা কিন্তু অবশ্যই করে মিক্সিতে গুঁড়ো করে ইউজ করবেন, নইলে পরে অনেক সময় লাগবে চিনিটাকে গুলতে। তো এরকম ইলেকট্রিক বিটার থাকলে কাজটা খুব সহজ হয়। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিমটাকে আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে যখন এরকম একদম সুন্দর ফোমের মতন হয়ে যাবে, তখন এবারে এর মধ্যে ছানা দিতে হবে। এখানে 1 কাপ পরিমাণ ছানা, সফট ছানা, এটা দিয়ে দিতে হবে এর মধ্যে। এই ছানাটা আপনারা জলটা ভালো করে ঝরিয়ে ইউজ করবেন, তবে অতিরিক্ত সময় ঝুলিয়ে রাখার প্রয়োজন নেই। ছানা একদম অতিরিক্ত ড্রাই করার প্রয়োজন নেই এই রেসিপিটার ক্ষেত্রে। তো ছানাটা দিয়েও আমি আবারও একটুখানি ভালো করে এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে করে নিলাম। এবারে গলানো বাটার দিচ্ছি এখানে 1/4 কাপ মতন, দিয়ে আর ভালো করে মিশিয়ে নেব। যদি বাটার না থাকে আপনারা তেল দিতে পারেন। তেল দিলে আপনারা 1/3 কাপ দেবেন। এবারে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা আর 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে নেব। তাতে করে এই কেকটা সুন্দর হবে। এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো, দিয়ে এবারে হালকা হাতে এটাকে এরকম করে মিক্স করতে হবে। এভাবে মিক্স করতে হবে। বেশিক্ষণ একদম ফেটিয়ে যেন মিক্স করার প্রয়োজন নেই। জাস্ট হালকা হাতে এটাকে গুঁড়ো ড্রাই উপকরণগুলোকে মিক্স করে দিতে হবে আরকি। এটার ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে এই রেসিপিটার ক্ষেত্রে। যারা মনে করেন যে কেকটা একটু বেশি মিষ্টি পছন্দ করেন, তারা কিন্তু 3/4 কাপ মতন বা 1 কাপ মতন চিনি ইউজ করবেন। এবারে কাপকেক যেহেতু বানাবো, তাই জন্য কাপকেকের মোল্ডের মধ্যে এরকম করে আমি দিয়ে দেবো। হাফ করে ভরবো, কেননা এটা ফুলবে। বেশি ভর্তি করে দিলে পরে কিন্তু উপচে পড়বে। সেই জন্য এরকম করে করতে হবে। এটাকে একটু ট্যাপ করে দিতে হবে যাতে ব্যাটারটা একদম নিচ অবধি ভালোভাবে বসে। তারপর উপর দিয়ে একটু আমি স্লাইস করেছিলাম আমন্ড বাদাম, সেটা দিয়ে সুন্দর করে গার্নিশ করছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে সুন্দর করে একটু গার্নিশ করে দেবেন। তারপর প্রিহিট ওভেনে এটাকে মোটামুটি টেম্পারেচারটা আপনারা সবসময় কমের দিকেই রাখবেন। 170 থেকে 180-র মধ্যে রাখবেন। 30 থেকে 40 মিনিট মতন বেক করলেই রেডি হয়ে যাবে। কাপকেক কম সময় লাগে। তো আপনারা 30 মিনিট হওয়ার আগে একবার চেক করে দেখবেন। যদি টুথপিক ক্লিন বেরায় বুঝবেন হয়ে গেছে। তো এটা একটু কম বেশি টাইম লাগতে পারে। তো দেখুন সুন্দর ছানার কাপকেক রেডি। এটা বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে খেতে। তো যারা ইউনিক কিছু ট্রাই করতে চান, অবশ্যই করে এই কেকটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।
তো কেমন লাগলো জানাবেন অবশ্যই করে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।